হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার জগৎ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা আজকে আপনাদের দেখাবো কি করে খুব সহজে ঘরে বসে আপনারা গেমিং পিসি বিল্ড করতে পারবেন। তো গেমিং পিসি বিল্ড করার পুরো অ্যাসেম্বল প্রক্রিয়াটি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এই পিসি বিল্ড করতে কি কি কম্পোনেন্ট ইউজ করছি চলুন দেখে আসি। প্রথমেই গিগাবাইটের B460M গেমিং HD মাদারবোর্ড ইউজ করছি, যেটা চিপসেট হচ্ছে LGA1200। এটাতে আমরা সর্বোচ্চ কোরাই 7 পর্যন্ত 10 জেনারেশনের প্রসেসর ইউজ করতে পারবো। মাদারবোর্ডটি খুব কম্প্যাক্ট, দেখুন ভিউয়ার্স, খুবই পলিশড একটি মাদারবোর্ড। এটিতে সাফিসিয়েন্ট USB, অডিও এবং PCI স্লট আছে। তো চলুন ভিউয়ার্স নেক্সট কম্পোনেন্টটি দেখি। সো এই পিসিটিতে আমরা ইউজ করছি Core i3 10th জেনারেশনের LGA1200 চিপসেটের একটি প্রসেসর, যেটার ক্যাশ পাবেন আপনারা 6 MB এবং এটার ক্লক স্পিড হবে 3.6 GHz পর্যন্ত। এরপরে পিসিতে আমরা ইউজ করছি গিগাবাইটের একটা SSD, যেটা কিনা 120 GB, তারপর একটি Seagate 1 TB হার্ড ডিস্ক, গিগাবাইটের DDR4 2666 MHz এর একটি 8 GB RAM। এরপর আমরা এই পিসিতে ইউজ করছি গিগাবাইটের PCI এক্সপ্রেসের 2 GB একটি গ্রাফিক্স কার্ড, যেটা কিনা Nvidia Chipset GT1030। পিসিটি বিল্ড করতে আমরা ইউজ করছি ডেলের 18.5 ইঞ্চ একটি মনিটর, যেটার মডেল হচ্ছে D1918H। মনিটরটি দেখতে খুবই সুন্দর। খুব শার্প বেজেলের একটি মনিটর, যেটা কিনা ম্যাট ফিনিশ। সাথে পেয়ে যাচ্ছেন VGA কেবল, একটি পাওয়ার কর্ড, একটি HDMI কেবল, সাথে থাকছে ফুট স্ট্যান্ড এবং এটি ফ্লোর ফুট। তো সর্বশেষ আমরা এই পিসিতে ইউজ করব গিগাবাইটের KM6150। এটা আমরা একটু দেখি। এটি একটি কম্প্যাক্ট কিবোর্ড এবং মাউসের প্যাকেজ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন পিসি অ্যাসেম্বল শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমরা সবকটা কম্পোনেন্ট আনবক্স করে নিয়েছি ইতিমধ্যে। তো প্রথমে আমরা প্রসেসরের এই সকেটটি খুলে নিচ্ছি। এটার উপর একটি শিল্ড দেওয়া আছে, শিল্ডটি আমরা খুলে নিচ্ছি। ভিউয়ার্স, প্রসেসরটি যখন আপনারা হাতে নেবেন খেয়াল করবেন প্রসেসরের পিনগুলোতে যেন আঙ্গুল না পড়ে। এগেইন এটা আমরা লক করে দিচ্ছি। বসে গেল প্রসেসরটি। এখন আমরা এটার উপরে কুলিং ফ্যান বসাচ্ছি। কুলিং ফ্যানের জন্য 4টি হোল এখানে দেওয়া আছে, যেটা কিনা এই লেগগুলো বসবে। একটু লক্ষ্য করে কুলিং ফ্যানটি বসাবেন। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে এই CPU কুলিং ফ্যানটি বসিয়েছি। তো ফ্যানের সাথে যে কানেক্টরটা আছে, কানেক্টরের পিনটা আমরা বসাবো CPU ফ্যান নামে একটি স্লট আছে, এই স্লটে বসিয়ে দিচ্ছি। আমাদের প্রসেসর বসানো হয়ে গেছে। নেক্সট আমরা কাজ করব র্যাম নিয়ে। এই হচ্ছে আমাদের র্যামটা আমরা বসাবো। আপনারা খেয়াল করবেন র্যামের গার্ড যেন মিলে। খেয়াল করবেন র্যামটি লক হয়েছে। তো সো ভিউয়ার্স, আমরা অলরেডি মাদারবোর্ডে আমাদের CPU এবং RAM ইনস্টল করে ফেলেছি।
এখন আমরা এই মাদারবোর্ডটি একটি কেসিং ইনস্টল করার জন্য এই টপ ভ্যালু ব্র্যান্ডের একটি কেসিং নিয়েছি। এটি একটি ATX কেসিং। তো চলুন ভিউয়ার্স দেখা যাক আমরা কেসিংয়ে কীভাবে মাদারবোর্ডটি ইনস্টল করব। সো ভিউয়ার্স শুরুতেই আমরা পিছনের দুটি স্ক্রু আনস্ক্রু করে নিচ্ছি, যার ফলে আমরা সাইড কভারটা খুলতে পারবো। সাইড কভারটা জাস্ট ড্র্যাগ করলে খুলে যাবে। তো ভিতরে আমরা দেখছি ATX কানেক্টর, কিছু USB অডিও কানেক্টর, হার্ড ডিস্ক আর SSD পাওয়ার কানেক্টর, সাথে আমাদের ফ্রন্ট প্যানেল পাওয়ার সুইচ, LED লাইট, এগুলোর কানেক্টর। সো ভিউয়ার্স প্রথমে আমরা ছোট কানেক্টরগুলো লাগিয়ে নিই। প্রথমে আমরা ফ্রন্ট প্যানেলের সুইচগুলো লাগিয়ে নিই। আমরা প্রথমে পাওয়ার সুইচ লাগাচ্ছি। এখানে দেখুন ইন্ডিকেশন দেওয়া আছে পাওয়ার সুইচ। তারপর যদি আমরা রিসেট সুইচে যাই, রিসেট সুইচ, দেন আমরা হার্ড ডিস্ক LED, তারপর যদি আমরা পাওয়ার এলইডিতে যাই, এখানে দেখুন একটু ট্রিকি জিনিসটা, পাওয়ার এলইডি প্লাস এবং মাইনাস। এখানে ডিরেকশন দেওয়া আছে, প্লাসটা হচ্ছে আমার হাতের ঠিক রাইটে, অ্যাজ ইউজুয়াল সেকেন্ডটা মাইনাস হবে। আমাদের ফ্রন্ট পার্টের সুইচ কানেক্ট হয়ে গেছে। ভিউয়ার্স আমরা এখন ফ্রন্ট প্যানেলের USB পোর্টটা কানেক্ট করব। আমরা এখন ফ্রন্ট অডিও কানেক্ট করছি। এই হয়ে গেল ফ্রন্ট প্যানেল আউটপুট। এটি USB এবং এখানে পাওয়ার এন্ড LED সুইচ। ভিউয়ার্স মাদারবোর্ডের সঙ্গে ব্যাক প্যানেলের একটি প্লেট পেয়ে যাবেন, যেটা কিনা আপনি কেসিংয়ের পেছনে বসাতে হবে। এখন আমরা মাদারবোর্ডটি বসাচ্ছি। ভিউয়ার্স খেয়াল করতে হবে মাদারবোর্ডটি যখন বসাবেন তার প্লেসমেন্ট যেন স্ক্রু পোর্টগুলো যেখানে আছে সেটা ঠিক ম্যাচ করে বসে। দেখুন ভিউয়ার্স এখানে একটি স্ক্রু পোর্ট আছে, এখানে আছে, আমরা 4টি স্ক্রু লাগাবো এখানে।
সো ভিউয়ার্স চলুন আমরা দেখে নেই এই ডেল এর মনিটরের ফুট স্ট্যান্ডটা কিভাবে কানেক্ট করবেন। খুবই সহজ, এটা একটি হুক দেয়া আছে, হুকটি জাস্ট এখান থেকে ইনসার্ট করে প্রেস করে দিবেন। দেন যে ফুট স্ট্যান্ডটা আছে প্রেস, দেখুন ভিউয়ার্স মনিটরটি কত সুন্দর স্ট্যান্ড আপ হয়ে গেছে। সো ভিউয়ার্স এই ছিল আমাদের পিসি অ্যাসেম্বলের ভিডিও। আশা করি সবাই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আমাদের ইন্সপিরেশনের জন্য কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।